রাজ্যের কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে কালো চাল। উত্তর জেলার পুষ্টি এবং স্বাস্থ্যগুণ সম্পন্ন এই কালো চালের পরীক্ষামূলক চাষে সফলতা পেয়েছে উপতাখালী গ্রাম পঞ্চায়েত এবং বালিধুম এডিসি ভিলেজের কৃষকরা। যুবরাজনগর কৃষি মহকুমার উদ্যোগে উপতাখালী বাজারে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে কৃষকদের উৎপাদিত 1500 কেজি কালো চাল বহির্রাজ্যে রপ্তানি করা হলো। বিশ্বের প্রতিটি সচেতন নাগরিকই বর্তমানে সুস্বাস্থ্যের প্রতি নজর দিচ্ছে। স্বাস্থ্য ঠিক রাখতে গেলে সবচাইতে বড় উপাদান হলো স্বাস্থ্যকর খাদ্য। গবেষণায় দেখা গেছে কালো চালে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এবং এটি অনেক বেশি স্বাস্থ্যকর। বিশেষভাবে দেখা গেছে কালো চালে অন্যান্য চালের তুলনায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এছাড়াও কালো চালে প্রোটিন, আয়রন, ফাইবার, রিবোফ্লাভিন, নিয়াসিন এবং ফলিক অ্যাসিড থাকে। এই কালো চালে বাদামি চালের চেয়েও বেশি প্রোটিন থাকে। বিশ্বব্যাপী এই কালো চালের এখন প্রবল চাহিদা। রাজ্যের বড় বড় শপিং মলগুলিতে 300 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই কালো চাল। কালো চাল উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হতে রাজ্যের কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে উত্তর জেলার যুবরাজনগর কৃষি মহকুমা। যুবরাজনগর কৃষি মহকুমা কার্যালয় গঠনের এখনো 1 বছর পূর্ণ হয়নি। এই কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মা এলাকায় কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং কৃষকরা বিজ্ঞান ভিত্তিক ও প্রযুক্তি নির্ভর চাষাবাদের মাধ্যমে লাভবান হওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। 2024-25 অর্থ বছরে যুবরাজনগর কৃষি মহকুমায় প্রথম পরীক্ষামূলকভাবে কালো চাল চাষ করা শুরু হয়। আত্মা প্রকল্পের অধীন SMAE এক্সটেনশন কর্মসূচিতে প্রথমে 28 জন কৃষককে নিয়ে উপতাখালী পঞ্চায়েতে একটি ফার্ম স্কুল চালু করা হয় কালো চাল উৎপাদনের জন্য। দপ্তরের পক্ষ থেকে 28 জন কৃষককে 1 কেজি করে কালো চালের বীজ সরবরাহ করা হয়। পাশাপাশি আত্মা প্রকল্পের অধীনে কৃষি প্রদর্শনমূলক চাষ হিসেবে প্রতি একরে 4000 টাকা করে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া বালিধুম এডিসি ভিলেজের 10 জন কৃষক কালো চাল চাষ শুরু করে। বালিধুম এলাকায় আউশ সিজনে এবং উপতাখালী এলাকায় আমন সিজনে কালো চালের পরীক্ষামূলক চাষ হয়। প্রায় 3 হেক্টর জমিতে এই কালো চাল চাষ করা হয়। দেখা গেছে আমন সিজনে এবং তুলনামূলক উঁচু জমিতে চাষ করা কালো চালের অধিক ফলন পেয়েছে কৃষকরা। প্রথমবারের এই পরীক্ষামূলক চাষে প্রায় 5500 কেজি কালো চাল উৎপাদন হয়, যা অন্যান্য সুগন্ধি চালের থেকে অনেকটাই বেশি। কৃষি দপ্তরের উদ্যোগে 2024-25 অর্থ বছরের প্রথম যুবরাজনগর কৃষি মহকুমায় ব্ল্যাক রাইস বা কালো চালের পরীক্ষামূলক চাষ শুরু হয়। এটা এই বছরে আত্মার অধীনে SMAE এক্সটেনশন প্রোগ্রামে প্রথমে 28 জন কৃষককে নিয়ে উপতাখালী গাঁওসভাতে একটা ফার্ম স্কুল কালো চাল উৎপাদনের উপর আমরা শুরু করি। সেখানে 28 জন কৃষক ছিলেন। আমরা প্রত্যেক কৃষককে 1 কেজি করে কালো চালের বীজ আমরা সরবরাহ করি। পাশাপাশি আত্মার অধীনে কৃষি প্রদর্শনীমূলক চাষ হিসাবে ওনাদেরকে প্রতি একরে 4000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া বালিধুম বলে একটা এডিসি ভিলেজ আছে, সেই ভিলেজেও 10 জন কৃষককে দিয়ে কালো ধানের পরীক্ষামূলক চাষ শুরু হয়। বালিধুমে আমরা সেটা শুরু করি গত ফার্স্ট খারিফ মানে আউশ সিজনে এবং উপতাখালীতে সেটা করা হয় আমন সিজনে। দেখা গেছে আমন সিজনে এবং তুলনামূলক উঁচু জমিতে যেখানে করা হয়েছে সেখানে অধিক ফলন পাওয়া গেছে। যুবরাজনগর কৃষি মহকুমার প্রচেষ্টায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপতাখালী বাজারে কৃষকদের উৎপাদিত 1500 কেজি কালো চাল প্রতি কেজি 80 টাকা দরে বহির্রাজ্যে রপ্তানি করা হয়। এই বিক্রয় মূল্য সাধারণ দাম থেকে প্রায় 4 গুণ বেশি। স্বাভাবিকভাবেই খুশি কৃষকরা। আগামী দিনে যুবরাজনগর কৃষি মহকুমার অধীন অন্যান্য এলাকার কৃষকরাও এই কালো চাল উৎপাদনে এগিয়ে আসবেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হবেন বলেও আশা ব্যক্ত করেছেন অনুষ্ঠানে আগত অতিথিরা। আলোচনা করতে গিয়ে অনুষ্ঠানের উদ্বোধক প্রাক্তন বিধায়িকা মলিনা নাথ যুবরাজনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শুধুমাত্র দপ্তরের আধিকারিক কিংবা কর্মী নয়, এলাকার জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে যেন কৃষকরা সকল সরকারি সুযোগ সুবিধা এবং প্রকল্পের লাভ গ্রহণ করতে পারেন। যুবরাজনগর কৃষি মহকুমা কার্যালয় পরীক্ষামূলকভাবে কালো চাল চাষে কৃষকদের সফলতা সম্পর্কে বলতে গিয়ে কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মা বলেন, এবছর কৃষকরা প্রায় 5500 কেজি চাল উৎপাদন করেছে। এই চাষের সফলতায় স্বাভাবিকভাবেই খুশি কৃষকরা। কালো চালের ভালো বাজার দর পেলেও 1500 কেজি বিক্রি করেছে কৃষকরা।
আগামী বছর অধিক পরিমাণে চাষের জন্য প্রত্যেক কৃষকই বীজ রেখে দিয়েছে। তিনি আশা ব্যক্ত করেছেন উপতাখালী সহ তার আশপাশের গ্রামগুলিতে আগামী আমন সিজনে কালো চালের চাষ বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিক দিক দিয়ে লাভবান হবেন। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সেই 28 জন কৃষকের যে গ্রুপ, তাদের মধ্যে যে গ্রুপ লিডার আছেন ওনার চেষ্টায় বহিরাজ্যের সংস্থার সাথে একটা মার্কেটিং এর চেইন তৈরি হয় এবং ভেরি লুক্রেটিভ প্রাইসে প্রতি কেজি 80 টাকা দামে চাল বিক্রি যে প্রস্তাব গৃহীত হয়েছিল, তার কার্যকরী পদক্ষেপ আমরা নিয়েছি। জয়েন্টলি সেখানে জনপ্রতিনিধিদের সামনে কৃষক ভাইরা তাদের উৎপাদিত 1500 কেজি ব্ল্যাক রাইস ধান বিক্রি করেছেন 80 টাকা প্রতি কেজি দামে, যেখানে নর্মাল যে ধান সেই ধানের সহায়ক মূল্য 23 টাকা প্রতি কেজি। অর্থাৎ ধরে নিতে পারি আমরা এখানে 4 ডাবল বেশি টাকায় ওনারা। এদিনের অনুষ্ঠানে প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ ছাড়াও যুবরাজনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সমরেন্দ্র দেবনাথ, জেলা পরিষদের সদস্য শ্রীপদ দাস, যুবরাজনগর কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মা, জেলা কৃষি দপ্তরের সহ অধিকর্তা নিরঞ্জন দাশগুপ্ত, হর্টিকালচারের উপ অধিকর্তা মনোজিৎ মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।